আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবে, কেমনে আমার বান্দারে মাফ করতে পারি। আল্লাহ তাআলার বান্দার প্রতি এত মায়া, এত দয়া, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। হয়তো বাহানা এমনও হতে পারে, আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে এই আওয়াজ শুনে যত ইব্রাহিম আছে সব আল্লাহর কাছে হাজির। আল্লাহ তাআলা হয়তো বলবে, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে, তোমরা আসছো কেন? বলে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনার জবানে আমাদের নামটা শুনে আমরা চলে আসছি। আল্লাহ তাআলা হয়তো বলবে, বান্দা আমার খলিলের নামের সাথে তোমার নাম মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, বান্দার প্রতি কত দয়া, আল্লাহ তাআলার কত দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। ওই 100 রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ রহমত থেকে যত মাখলুক সবাইকে মোহাব্বত, ভালোবাসা, রহমত, দয়া দেওয়া হয়েছে। হিংস্র প্রাণীর মধ্যেও মোহাব্বত, ভালোবাসা আছে। ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। সবাই 1 ভাগের থেকেই কিছু অংশ পাইছে। 1 ভাগের কিছু অংশ পাইয়া নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া। আরে আমরা যেই নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে দেখি, কুকুরের মধ্যেও মায়া আছে না নাই? এই যে 2-3 দিন আগে এক জায়গায় গেছি, একটা রাস্তায় মোড় ঘুরবো, ওই মোড়ের মধ্যে একটা কুকুর আইসা গাড়ির উপরে লাফায় লাফায় পড়তেছে, ঘেউ ঘেউ করতেছে কুকুর। সাথে ওই এলাকার একজন ছিল, সে বলতেছে, হুজুর এই জায়গায়, এই রাস্তায় এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই জন্য যখনই কোনো গাড়ি এই কুকুরটা দেখে বারবার শুধু সেরকম আক্রমণ করে, তেড়ে আসে। তার মানে বোঝা গেল ওই হিংস্র কুকুরটার ভিতরেও সন্তানের জন্য রহমত যিনি দিয়েছেন তিনি কে? বিষধর সাপের অন্তরেও রহমত আছে। সব 1 ভাগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি আসবে সবার অন্তরে মায়া, মোহাব্বত থাকবে। ওই 1 ভাগের একটা অংশ আল্লাহ তাআলার কাছে আছে কয় ভাগ? একটু জোরে বলেন, কয় ভাগ? 99 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া, রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ওই দয়া, রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আগে মৃত্যুর কথা বলেছেন, এরপরে জীবনের কথা বলেছেন। তার মানে আসলে মায়ের পেটের ভিতরে আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ দেওয়ার মাধ্যমে জীবন আল্লাহ তাআলা দান করেছে। তার মানে আগে আমরা কি ছিলাম? মরা। এরপরে আল্লাহ তাআলা জীবন দিয়েছে। যখন একটা মাংসের টুকরায় পরিণত হয়, হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, কিছুই নাই, আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের গর্ভে চলে আসে। আল্লাহ তাআলার নির্দেশে চলে আসে। কি করে? বলে ওই মৃত মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হয়। এইবার ওই যে মাংসের টুকরা মৃত, সাথে সাথে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়। ওইটা এবার জীবিত হয়ে যায়। আস্তে আস্তে আল্লাহ তাআলার নির্দেশে এটা একটা পরিপূর্ণ গঠন পেয়ে যায়।
যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, প্রথম তৈরি হয় তার হার্ট, কলব, হৃদয়, যাই বলেন না কেন। এই কারণে একটা মানুষ যদি অচেতন হয়ে যায়, দুর্ঘটনায় পতিত হয়, একেবারে কোনো কিছু টের পাওয়া যায় না, তখন পালস চেক করা হয়। তার মানে তার হার্টবিট যত সময় পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। কত হসপিটালে এরকম আছে। 2 বছর 1 বছর আগে মনে হয় সৌদি আরবের একজন রাজপুত্র অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। মানে কোমা মানে গভীর ঘুমে আচ্ছন্ন, এর কোনো হুঁশই নাই। 16-17 বছর বিছানায় আছে। তারে ভাত গোশ কিছু খাওয়ানো যায় না, শুধু নল দিয়া তার পাকস্থলিতে হয়তো পানীয় জাতীয় কিছু পৌঁছায়া দেয়। এই 17-18 বছর একটানা সে পড়ে আছে। শুধুমাত্র স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তার হার্টবিটটা আছে, বাকি সব অচেতন, দেখে না, বলে না, নড়াচড়াও করে না। ওই অবস্থায় যুগের পর যুগ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। তাহলে হার্টবিট যখন আসে, চলে, থাকে, ততক্ষণ সে কি? জীবিত। এরপরে একটা সময় কি হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, কান হয়, সে মায়ের পেটের মধ্যেই শ্রবণ শক্তি লাভ করতে পারে। এই জন্য যখন মাতৃগর্ভে কোনো সন্তান প্রাণ পায়, মায়েরও কিছু দায়িত্ব আছে। সন্তান গড়ে তোলার পেছনে অনবদ্য ভূমিকা পালন করে মা। পিতা হয়তো পরিশ্রম করে সম্পদ উপার্জন করে এনে দিতে পারে, যেইগুলো প্রয়োজন চাহিদা পূরণ করতে পারে, কিন্তু সন্তান প্রকৃত মানুষ বানানোর পেছনে সবচাইতে বড় অবদান যিনি রাখেন তিনি হলেন মা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মায়ের পেটের ভিতরে সন্তান যখন শ্রবণ শক্তি পায়, তখন মা যদি কোনো কথা বলে, মা যদি কোনো কথা শুনে, মায়ের পেটের ভিতরে ওই কথা বাচ্চা শুনতে পায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন তার মাংসপিণ্ডে রূহ ফুঁকে দিলেন আল্লাহ, হার্ট তৈরি হলো, পাঞ্চ পাম্পিং শুরু হয়ে গেছে, নড়াচড়া শুরু হয়ে গেছে মার পেটের মধ্যে। কিছুই হয় নাই, চোখ হয় নাই, হাত হয় নাই, পা হয় নাই, শুধু মাংসটা কি আছে? প্রাণ পাইছে। ওই সময় থেকে মা যেটা চিন্তা করে তার প্রভাব ওই মাংসের টুকরা জীবিত হার্ট হইছে ও অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না কঠিন হয়ে যাচ্ছে কথা? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে চোখ কান যখন তার হয়, মায়ের পেটের ভিতরে সে শুনতে পায়। অনেক সময় আমরা বলি না যে কান খাড়া করে শুনতেছে। মা যখন কোনো কথা বলে, কোনো কথা শোনে, বাচ্চাও কান লাগায়া শুনে মা কি বলে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর আমেরিকার একজন ডাক্তার গর্ভবতী মহিলাদেরকে নিয়ে সেমিনার করতেছে, আর তিনি পরামর্শ দিলেন, আপনারা যদি চান আপনার সন্তানের কণ্ঠ ভালো হোক, সুর ভালো হোক, আপনার সন্তান গায়ক হোক, তাহলে আপনি নিজে গান গাবেন, যার কণ্ঠ আপনার ভালো লাগে সেই গান আপনি শুনবেন। আপনি যদি চান সন্তান অভিনেতা হবে, আপনি তাহলে ভালো অভিনয় দেখবেন। এই যে আজকের জামানায় দেখেন সারা পৃথিবীতে সর্বসাকুল্য 1 কোটি ইহুদি হতে পারে, 1 কোটি, কিন্তু সারা পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের তারা পরিচালনা করতেছে, নাকে রশি দিয়ে তারা ঘুরাইতেছে। যদিও দেখি পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, বাস্তবতা বিষয়টা এমন নয়। এই সুপার পাওয়ার হিসাবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করার পেছনে সবচাইতে বড় অবদান হলো এই ইহুদিদের। এদের দেশে যখন কোনো মহিলা প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তখন পরিবারের আর কোনো দায়িত্ব নাই। ওই মহিলাকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয়, গভর্নমেন্টের নির্দেশনায় ব্যবস্থাপনায় রাখার ব্যবস্থা করা হয়। ওইখানে কি করে, ওই গর্ভ অবস্থায় ওই মাকে জটিল জটিল অঙ্ক করতে দেওয়া হয়। যখন সে অঙ্ক করতে যায়,
ম্যাথ করবে, তার ব্রেনকে খাটাইতে হয় বেশি, তার ব্রেনকে খুব খাটানো লাগে। এই যে ব্রেন খাটায়, সে পরিশ্রম করে, চিন্তা করে, আর এই চিন্তার প্রভাব তার পেটের বাচ্চার উপরে পড়ে। কেন করে? বলে যেটা দুনিয়ায় আসতেছে ওইটা যেন হাবা গোবা গবেট না হয়, এই জন্য আগের থেকে মায়ের উপরে এই প্রসেস, এই পদ্ধতিগুলো তারা প্রয়োগ করা শুরু করে দেয়। সোজা কথা হলো, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যা যা করে, যা যা বলে, যা যা অনুভব করে, সব কিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে। এখন বলেন তো, মা যদি গান শুনলে বাচ্চা গায়ক হয়, মা যদি গান গাইলে বাচ্চার কণ্ঠ ভালো হয়, ওই মা যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় কোরআন তিলাওয়াত করে, নবীজির শানে দুরূদ বেশি বেশি পাঠ করে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, বেশি বেশি যদি কোরআন তিলাওয়াত করে, তাহলে ওই সন্তান কি কোরআনওয়ালা হবে কি হবে না? কিন্তু কি করবে? আগের জামানায় তো বিষয় ভিন্ন ছিল। আমি আমার কথাই বলি, আমার মার মুখে শুনছি। আমি যেই দিন হইছি আর কি, রাত্রে আমি যেই দিন হইছি তার আগের দিনও আমার মা খেড়ের পালা দিছে। খেড়ের পালা দেয় না? খেড়ের পালা কি সুন্দর মতো চেয়ারে বসে দেওয়া যায়? বাড়ির চারদিক ঘেরা, এইভাবে খেড় মারতে হয়, এরপরে ওর উপরে ওইটা গাদাইতে হয়। কত পরিশ্রম এই পালা দেওয়া। খেড় আছে আপনাদের এদিক? তাহলে এই জায়গায় ত্রিপল বিছাইছেন কে? দাম বেশি হয় হোক, এতে বইসা কি কষ্ট হয়? সব জিনিস দেখতে ভালো লাগলেই কি আরামদায়ক হয় নাকি? তলেও ঠান্ডা, উপরেও যা আছে আছে, বইসা কষ্ট হয় এইগুলোর মধ্যে। এই জন্য অনেক জায়গায় মানুষ বসতে চায় না, কারণ ওয়াজ শুই না ঠান্ডা লাগে যায় এই নিচে বসে থাকতে থাকতে। এই জন্য খেড় ম্যাট দিলে ভালো হয়, আর নইলে সালা বিছাই দিলে আরো ভালো হয়। ঠিক না? ওম বেশি না? বসলে আর নড়বার মন চায় না। হ্যাঁ, আগে নাড়া মাড়া দিত, এখন আর দেয় না, কিন্তু দেওয়া দরকার। আবার অনেক জায়গায় হুগলার পার্টি আছে, ওয়াজ মাহফিল তো এলাকায় হয়, ব্যবসা বুঝেন না, হুগলার পার্টি কিনেন, 500 হুগলার পার্টি কিনেন, কিনে 10 টাকা করে ভাড়া দিবেন, দেখবেন ওতেও বসে আরাম আছে। ঠিক না? ওতেও বসে আরাম আছে। তাই খেড়ের পালা দিতে কত কষ্ট। আমার মা বলছে যেই দিন হইছি এর আগের দিনে উনি খেড়ের পালা দিছে। আর এখন যদি কোনো মতে পেটে বাচ্চা, সে সংবাদ পায় যে আমার পেটে বাচ্চা, সাথে সাথে একবারে কুইরের মতো ঘরের মধ্যে চেয়ারে বসবে এরকম। এইবার বলবে স্বামীর কাছে, দেখো নড়াচড়ার তো উপায় নাই, আমি কোনো জায়গায় যাইতে পারবো না, এখন এক কাম করো, এই 9 মাস 10 মাস আমি কেমনে কাটাবো, আমার একটা মোবাইল কিনা দাও। স্বামীও চিন্তা করে দেই কিনা, কি করবে। এবার কয় যে আমারে এমবি কিনা দাও। কয় হ্যাঁ দেই কিনা, কিন্তু এমবিও তো মাঝে মাঝে ফুরায় যায়। কয় এখন আর এমবি টেমবি দরকার নাই, আমাগো এলাকায় ওয়াইফাই লাইন আছে, মাসে 400 টাকা দিলে 500 টাকা দিলে হয়, ইন্টারনেটের অভাব নাই। স্বামী কয় যা তোরে তাও দিলাম। এবার দেখা যায় এই সন্তান পেটে রেখে বাকি সময়টা নাচ গান অশ্লীল দৃশ্য দেখে শুনে সময় কাটায়। আর বের হওয়ার পরে চিন্তা করে আর দোয়া করে, আল্লাহ আমার পোলাডারে তুমি আব্দুল কাদের জিলানি বানায়া দিও। কাজ হবে? এই জন্য এখনকার জামানায় দেখবেন, পরীক্ষা করবেন। আমি বললাম যদি নেককার মা হয় তাহলে হয়তো মাসালা ভিন্ন হইতে পারে। 1 মাস 2 মাসের বাচ্চা যদি কান্দে, মোবাইলটা সামনে ছেড়ে দিয়া দেখবেন, চ্যালেঞ্জ, সাথে সাথে কান্না বন্ধ হয়ে যাবে। দেখছে মা মোবাইল, পোলা ওই কিছু হবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? বড় বুজুর্গ। এখন ওনার মা, ওনার বয়স 5-6 বছর, নিয়ে গেছে মক্তবে আলিফ বা তা শিখানোর লাগিয়া। ওস্তাদের কাছে নিয়ে গেছে, ওস্তাদ পড়া শুরু করাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র পড়া শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে পড়া স্টার্ট করছে আর থামে না, পড়তে পড়তে একাধারে 18 পারায় গিয়া থামছে, শেষ করছে। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ বলে, আপনি আপনার সন্তানকে নিয়ে আসছেন আলিফ বা শেখানোর জন্য, ও দেখি 18 পারার হাফেজ। আপনি কি হাফেজা? মহিলা বলে, না, আমি গোটা কোরআন হিফজ করতে পারি নাই, তবে আমিও 18 পারা হিফজ করছি। বলে, হয়তো হতে পারে আপনার সন্তান আপনার পড়া শুনে শুনে সে 18 পারার হাফেজ হয়ে গেছে। অনেকে অনেক সময় বলতে কয় এটা সম্ভব কেমনে? আমি বলি অসম্ভব নয়। মোবাইলে সার্চ দিলে দেখতে পারবেন, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে মায়ের কোলের মধ্যে বসা, হাফ প্যান্ট পরা, 3-4 বছর হয়তো তার বয়স। মা কোরআনুল কারীমের যেখান থেকেই তিলাওয়াত করে, এরপর থেকেই বাচ্চা পড়া শুরু করে। স্মার্ট জামানা, ডিজিটাল জামানায় এইরকম 3-4 বছরের একটা বাচ্চা যদি হাফেজ হয়ে যেতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডিজিটাল স্মার্ট মা ছিল না। ওই জামানার মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের পড়া শুনে শুনে 18 পারার হাফেজ হয়েছে, এটা কোনো জটিল বিষয় না। ওস্তাদের প্রশ্নের আলোকে মহিলা জবাব দিচ্ছে, আমি আমার ছেলেকে কখনো শিখাই নাই, তবে তার সামনে আমি পড়ছি। সন্তান যখন আমার পেটে, এই 18 পারা কতবার যে আমি তিলাওয়াত করেছি, শত শতবার, তার হিসাব আমার কাছে নাই। আবার সন্তান দুনিয়ায় আসার পর কবিতা টবিতা শোনায়া দুধ পান করায় নাই, দুধ পান করাইছে, আর এই তিলাওয়াত তাকে শুনিয়েছে। ঘুম পাড়ানোর সময় গল্প বইলা ঘুম পাড়ায় নাই, কোরআন তিলাওয়াত করে ঘুম পাড়িয়েছে। এই যে সন্তান এই 6 বছরে দুনিয়ায় আসার পর হাজার হাজার বার 18 পারা শুনছে। এইবার ওস্তাদ বলে, তাহলে আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এজন্য উচিত, মায়ের বড় ভূমিকা, যে সন্তান পেটে থাকতে কোরআনের যতটুক পারে পড়বে, দুরূদ শরীফ পড়বে, এর প্রভাব বাচ্চার উপরেও পড়ে। এইবার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সন্তানের জন্য প্রথম করণীয় বিষয় হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। এর মধ্যে কিছু রহস্য আছে। বুজুর্গানে দিন বলেন, প্রথম বিষয়টা হলো জানাজার সালাতে, জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। কেন নাই? বলে, জন্মের পরে আজান ইকামত হয়ে গেছে। ডান যদি পুরুষ থাকে পুরুষে দিয়া দিবে, যদি কোনো পুরুষ না থাকে নারীরা এই আজান ইকামতের শব্দগুলো, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায়া দিবে। তাহলে প্রথম বিষয় কি? জানাজার সালাতে আজান ইকামত নাই। এখন দেখেন, আজান হলো, আজানের 15 মিনিট পরে নামাজ। নামাজের যখন সময় হয় মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া ইকামত দেয়, তাই না? ইকামত দেওয়ার কয় ঘন্টা পরে তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেব, আল্লাহু আকবার কতক্ষণ পরে কয়? সাথে সাথে, অল্প একটু পরেও না, একবারে সাথে সাথে শেষ। ওনার আওয়াজ শেষ, শব্দ মুখ দিয়া বাইর হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেব কয় আল্লাহু আকবার। এই যে আজান ইকামতের মধ্যে সময়ের ব্যবধান একেবারে অল্প, একেবারে সংক্ষিপ্ত। দুনিয়ার হায়াতটা এইরকম মনে করা দরকার যে আমার আজান ইকামত তো হয়ে গেছে, নামাজের বাকি। ইকামতের পরে নামাজের শুরু হতে যতটুকু দেরি হয়, হায়াতটাকে ওই রকম সংক্ষিপ্ত মনে করা দরকার। তাহলে ডান কানে আজান বাম কানে ইকামত। কিন্তু এখনো অনেক মানুষ সেটার শুদ্ধ তরিকা জানে না। কি করে? বলে, নানা বাড়িতে হইছে ছেলে, খুশির ঠেলায় ফোন দিছে বাড়িতে, দাদার বাড়িতে, যে আপনার একটা ছেলে হইছে, অথবা আপনার ছেলের ছেলে হইছে, আপনি দাদা হইছেন। দাদা খুশির ঠেলায় কি করবে টের পায় না। রাত 3টার সময় দিছে মুয়াজ্জিন রে ফোন। রাত 3টায় তো মুয়াজ্জিনকে দাওয়াত খাওয়ার লাইগা ফোন দিবে না। তার মানে মুয়াজ্জিনও বোঝে 3টায় যে ফোন দিবে নিশ্চয়ই কেউ মরছে। ফোন দইরাই কয়, মরছে কে? দূর বেড়া, কেউ মরে নাই রে, আমি দাদা হইছি, একটা আজান দিয়ে দে।
তাহলে সন্ধান হইল কই, খবর দিল কই, আজান দেয় কই? সেজন্য ডান কানে আজান, বাম কানে ইকামত, ওই জায়গায় দিতে হবে। আর আমাদের দেশে এখন এমন এক ব্যবসা চালু হয়েছে যে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া কঠিন। আপনি চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার আগের থেকে কথা সব রেডি। আপনার রুগী দেখাই বলবে পজিশন ভালো না, না না খুব সমস্যা, এটারে যদি সাধারণভাবে স্বাভাবিক ডেলিভারি হয় তাহলে দুইজনের একজনেরও বাঁচানো সম্ভব না। ভাই ভাই আমি পারবো না এটা, আপনি অন্য কোনো জায়গায় যান। এখন অভিভাবক কি চিন্তা করবে? পেট কাটা যায় যাক, তাও বাইসা তো থাকুক। কয় ঠিক আছে করেন, সিজারি করেন। এটা বড় ধরনের একটা ব্যবসা, একেবারে বেহুদা। কিন্তু ইসলাম বিদ্বেষী দেশ যেগুলাকে আমরা বলি, এই সব দেশেও এই ধরনের জুলুম, এই ধরনের ডাকাতি করা হয় না। বরং অনেক অনইসলামিক দেশে ইসলামের এই কাজগুলোকে রেসপেক্ট, সম্মানের সাথে করে। আমি প্রায় জায়গায় মাঝে মধ্যে বলি, আমার এক পরিচিত ভাই বন্ধু আছে আমেরিকার মিশিগান থাকে, মিশিগান আমেরিকা, ওই দেশে মাদ্রাসা আছে অনেক। মিশিগানে এক মাদ্রাসার মুহাদ্দিস উনি, ওনার নাম হলো ফখরুল ইসলাম। যেহেতু উনি ওই দেশের নাগরিক, ওনার ফ্যামিলি ওইখানে, ওনার বাচ্চা কাচ্চা সব ওই দেশের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাবে, স্বাভাবিক বিষয়। এখন উনি ওনার বাচ্চা আসবে দুনিয়ায়, নির্ধারিত সময় কাছায় গেছে, ওনার প্রসব বেদনা উঠছে, উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালে চলে গেছে। রুগী ভর্তি করা হবে, রিসিপশনে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে ফখরুল ইসলাম। এরপরে আর কিছু বলা লাগে নাই, উনি বলতেছে হ্যাঁ তোমার রুগীর ওয়ার্ড ওইদিকে। কেন? বলে তুমি তো মুসলিম, তোমার ওয়াইফ পর্দা করে, সুতরাং এমন জায়গায় তোমার রুগীকে রেফার করেছি যেখানে কোনো পুরুষ যাবেই না, কোনো পুরুষ ডাক্তার নাই, সব ওইখানে মহিলা, তোমার স্ত্রীর পর্দার কোনো সমস্যা হবে না। উনি চিন্তা করতেছে আমি নাম বলার পরে এটা বলবো যে এখানে দিবা যেখানে সব নারী, একজন পুরুষও নাই, এরকম জায়গায় আমার ওয়াইফকে দিবা। আমার বলা লাগে নাই, আমি নাম বলার সাথে সাথে আমার চেহারা সুরাত দেখা বুঝছে এই লোকের ওয়াইফকে পর্দা করায়, সুতরাং ওকে ওইখানে দিতে হবে। এবার ডেলিভারির টেবিলে গেছে, অপারেশন থিয়েটারে, স্বাভাবিকভাবে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, নাইলে তারা সিজার করবে না। কাউকে যাওয়া নিষেধ ওখানে। উনি যেহেতু স্বামী, অভিভাবক, উনি ওইখানে গিয়ে বসে আছে। এবার বাহিরে ভেতরে পায়চারি করতেছে, বারান্দায় বসা। উনি হঠাৎ দেখলেন একজন আফ্রিকান নিগ্রো একটা লোক আইসা অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়ায় আছে আর উকি ঝুঁকি মারে। ফখরুল ইসলাম জিজ্ঞাসা করতেছে ভাই কি ব্যাপার, আপনি কে, এখানে কি করতেছেন? কারণ এখানে কোন পুরুষ ডাক্তার, তাদের প্রবেশ নিষেধ, আপনি কি করতেছেন, এখানে কি চান? এইবার ওই হসপিটালের ওই ছেলেটা ওই হসপিটালে চাকরি করে, আফ্রিকান, বলে আমাকে রিসিপশন থেকে ফোন দেওয়া হয়েছে, এখানে একটা মুসলিম শিশুর জন্ম হচ্ছে, আর এই হসপিটালে যত মুসলমানের সন্তান জন্ম হয় কর্তৃপক্ষ সকলের কানে আজান ইকামত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। এটা কি আফগানিস্তানের গল্প কইছি? কোন দেশের? কোন তো বাংলাদেশে ওইটা কল্পনা করতে পারবেন না, অসম্ভব। তাহলে ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স হবে, এই সময় কিছু করণীয় বিষয় আছে। 1 নাম্বার, তার মাথার চুলগুলো মুন্ডাইতে হবে। চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদাকা করে দিতে হবে। 7ম দিন ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা দিয়া। 7 দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন আকিকা দিতে হবে। ছেলে হইছে, 2টা দেওয়ার অ্যাবিলিটি নাই, 1টা দিয়ে দিলেই হয়ে যাবে। 7 দিন, 14 দিন, 21তম দিন। এখন অ্যাবিলিটি নাই, দিতে পারলো না, পরে দিল, ভিন্ন কথা। কিন্তু আমাদের দেশের মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে এই কাজে বিলম্ব করে, কয় যে কুরবানির সাথে ভাগ দিয়া দি। মনে কুরবানির সাথে ভাগ দেওয়া আকিকার এটা জায়েজ, তবে সুন্নাহ পদ্ধতিতে হইল না। আমলের ক্ষেত্রে সব সময় সুন্নাহকে প্রাধান্য দিতে হবে।
কারণবশত যদি সুন্নাতের উপরে আমল না করা যায়, এরপরে আপনি জায়েজ হিসাবে করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সামর্থ্য থাকলে দেরি করার কোনো সুযোগ নাই, দিয়ে দিতে হবে। কত মানুষ আছে বুড়া হয়ে গেছে, পোলা মাইয়া বিয়া দিয়ে দিছে, এখন জানতে পারছে ওর বাপ মা ওনার আকিকা দেয় নাই, উনি এখন এসে আকিকা দেয়। এজন্য উচিত এই সময়গুলোতে সন্তানদের আকিকা দিয়ে দেওয়া। সপ্তম দিন আর একটা কাজ হলো তার সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম, সুন্দর একটা নাম, এটা সন্তানের অন্যতম হক, সন্তানের অন্যতম এক অধিকার। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এখন যদি এলাকায় আবদুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে এইগুলার মধ্য থেকে যে কোনো একটাকে বাছাই করে তার আগে আবদুন শব্দ যোগ কইরা নাম রাখা দিবে। আবদুস সামাদ, আবদুল খালেক, আবদুল মালেক, আবদুর রহিম, আবদুল মাজিদ, আব্দুর রাজ্জাক, কত সুন্দর নাম, ঠিক না? সুন্দর নাম রাখতে হবে যাতে নাম ডাকলেই বোঝা যায় এইটা মুসলমান। আবার অনেক সময় এই ধরনের নাম ডাকার সময় সতর্ক থাকা দরকার। আমরা তো আব্দুর রাজ্জাকরে ডাকতে ডাকতে এক সময় আব্দুন বাদ দিয়া ওরেই কই রাজ্জাক। যদিও উদ্দেশ্য ভিন্ন থাকে না, নামই উদ্দেশ্য থাকে, মূল রাজ্জাক তো আল্লাহ, কিন্তু নামটা তখন আমরা বলি রাজ্জাক, এটা অসুন্দর হয়। আবার অনেক অঞ্চলে আছে দেখা যায় একটা সময় তার নাম হলো রাজ্জাক, একটা সময় এই নামটাকেও ব্যঙ্গ কইরা ডাকে, কয় খালেক কে, মালিক কে, রাজ্জাক কে। এই যে তেরা বেকা কইরা নাম ডাকে, ব্যঙ্গ করে নাম ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কাজ। নবীজি মানা করছেন, কারো নামকে ব্যঙ্গ করে ডাকা যাবে না, সুন্দরভাবে নাম রাখতে হবে, ডাকতে হবে, সুন্দর নাম রাখতে হবে। বুজুর্গানে দিন বলেন সুন্দর নাম রাখলে লাভ কি? সাহাবায়ে কেরামের নাম আছে হাজার হাজার, নবীদের নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, এখান থেকে নাম রাখলে লাভ কি? বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবে, কেমনে আমার বান্দারে মাফ করতে পারি। আল্লাহ তাআলার বান্দার প্রতি এত মায়া, এত দয়া, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। হয়তো বাহানা এমনও হতে পারে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে এই আওয়াজ শুনে যত ইব্রাহিম আছে সব আল্লাহর কাছে হাজির। আল্লাহ তাআলা হয়তো বলবে, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে, তোমরা আসছো কেন? বলে আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনার জবানে আমাদের নামটা শুনে আমরা চলে আসছি। আল্লাহ তাআলা হয়তো বলবে, বান্দা আমার খলিলের নামের সাথে তোমার নাম মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, বান্দার প্রতি কত দয়া, আল্লাহ তাআলার কত দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে, ওই 100 রহমত থেকে এক ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন। এক ভাগ রহমত থেকে যত মাখলুক সবাইকে মোহাব্বত, ভালোবাসা, রহমত, দয়া দেওয়া হয়েছে। হিংস্র প্রাণীর মধ্যেও মোহাব্বত, ভালোবাসা আছে। ওই এক ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। সবাই এক ভাগের থেকেই কিছু অংশ পাইছে। এক ভাগের কিছু অংশ পাইয়া নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া। আরে আমরা যেই নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে দেখি, কুকুরের মধ্যেও মায়া আছে না নাই? এই যে 2-3 দিন আগে এক জায়গায় গেছি, একটা রাস্তায় মোড় ঘুরবো, ওই মোড়ের মধ্যে একটা কুকুর আইসা গাড়ির উপরে লাফায় লাফায় পড়তেছে, ঘেউ ঘেউ করতেছে কুকুর। সাথে ওই এলাকার একজন ছিল, সে বলতেছে, হুজুর
এই জায়গায়, এই রাস্তায় এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই জন্য যখনই কোনো গাড়ি এই কুকুরটা দেখে বারবার শুধু সেরকম আক্রমণ করে তেড়ে আসে। তার মানে বোঝা গেল ওই হিংস্র কুকুরটার ভিতরেও সন্তানের জন্য রহমত যিনি দিয়েছেন তিনি কে? বিষধর সাপের অন্তরেও রহমত আছে, সব এক ভাগ থেকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি আসবে সবার অন্তরে মায়া মোহাব্বত থাকবে, ওই এক ভাগের একটা অংশ। আল্লাহ তাআলার কাছে আছে কয় ভাগ? একটু জোরে বলেন, কয় ভাগ? 99 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ওই দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার এত দয়া, আল্লাহ তাআলা চাইলে ওই দিন নামের সাথে নাম মিললে এই ওসিলায় মাফ করতে পারে কি পারে না? পারে। সেই জন্য সুন্দর একটা নাম রাখা। কিন্তু আফসোস, বাপ মা সুন্দর নাম রাখে কিন্তু লাস্টে ডাক নামটা শুইনা বোঝা যায় না এটা মুসলমান না অন্য কিছু। যেমন রাখবে হামিদুর রহমান রনি, শফিকুর রহমান জনি, আছে না এরকম নাম? এই রনি, জনি, সুমন, টনি এইগুলা রাখছে ডাক নাম। অথচ এই রনি, জনি, টনি, সুমন এই নামগুলোর দ্বারা প্রকৃতপক্ষে কোনো ধর্মীয় পরিচয় নির্ণয় করা যায় না। এই ধরনের নাম আপনি সব ধর্মের মধ্যে পাবেন। তাহলে আপনার স্পেশালিটি কি থাকলো? এজন্য ডাক নামটা সুন্দর হওয়া দরকার। যাদের নাম ওইরকম আর কি ফালতু ডাক নাম, ওগুলো বাদ দিয়ে ভালো নাম যেটারে লুকায় রাখছেন, টাকা পয়সা নিলে চুরি করে নেওয়া যায়, নামটা তো আর কেউ চুরি করে নিবে না, ঠিক না? ওই নাম ধরে ডাকা অভ্যস্ত হন, মানুষকে করান। যার নামগুলো এই ধরনের সে গিয়া বন্ধুদের বলবে আজকে থেকে আমার ডাক নাম এটা, অন্যান্য সব বাদ দিয়ে দাও। সেজন্য সুন্দর একটা নাম এটা সন্তানের অন্যতম হক। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন, বাচ্চার যখন বুলি ফোটে 8-9 মাস 1 বছর যখন বয়স হয়ে যায়, দেখবেন মাঝে মধ্যে ইচ্ছা কইরা না এমনিতেই কিছু বলতে চায়, কিন্তু আব্বা শব্দ মুখ দিয়া বের হয়, আম্মা মা শব্দটা বের হয়ে যায়, ইচ্ছা কইরা ডাকে নাই, কিন্তু ডাকটা মা শব্দের মতো মনে হয়, আব্বা শব্দের মতো মনে হয়। আব্বা যদি ওই সময় 10 মাসের 1 বছরের বাচ্চার মুখে আব্বা ডাক শুনে, বলেন তো আব্বার দিল খুশি হয় কি হয় না? বাড়ি খুশির ঠেলায় মাথার উপরে উঠায় ফেলে, কয় আমার বলা আজকে আমার আব্বা ডাকছে। মা কয় আমারেও ডাকছে, কত খুশি হয়ে যায়। চিন্তা করেন, আমার আপনার যদি এই ফিকির থাকতো, সন্তানের মুখ দিয়া প্রথম আব্বা না আম্মা না আল্লাহ শব্দটা বাইর করমু, এইবার যদি ওই বাচ্চার সামনে বারবার আল্লাহ শব্দটা উচ্চারণ করা হতো, মা বাবার শেখানো আল্লাহ শব্দ যদি ওই বাচ্চার মুখ দিয়ে বের হইতো, বাচ্চার মুখে আব্বু ডাক শুনে আম্মু ডাক শুনে মা বাবা খুশি হয়ে যায়। আর ওই বাচ্চার জবান দিয়ে যদি প্রথম শব্দ আল্লাহ বের হতো, আর সে আজিমের মালিক নিঃসন্দেহে খুশি হয়ে যাইত। এজন্য আমাদের বাচ্চাদের মুখ দিয়া জানি স্পষ্ট শব্দ প্রথম আল্লাহ বের হয়, এই চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য হাট্টিমা টিম টিম কইয়া পোলা পান্ডে দুধ খাওয়াইলে হবে? মা যখন সন্তানকে দুধ পান করায় তখন সন্তানের 100% খেয়াল মায়ের দিকে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, 2 দিন আগে আমি এটা দেখছি, 2 দিন আগে, 2 দিন বা 3 দিন হবে, একজন চিকিৎসক বলতেছেন যে সন্তান যখন দুধ পান করে মায়ের সাথে সন্তানের আই কন্টাক্ট থাকতে হয়। আই কন্টাক্ট মানে সন্তান মার দিকে তাকায় থাকে, মাও তার চোখের দিকে তাকায় থাকবে। এখানে শুধু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে তা নয়, এই 2 জনের চোখাচোখির মাধ্যমে ভালোবাসা রহমতের আদান প্রদান হয়। সুবহানাল্লাহ। কিন্তু মায়ে কি করব?
মোবাইল টিপতেছে, ওই পাশ দিয়ে পোলা দুধ খাইতেছে আর কি করতেছে ঠিক নাই। এজন্য মায়েরা যারা আছে, আল্লাহ যাদের সন্তান দিয়েছে, যাদের দুগ্ধপোষ্য শিশু আছে, দুধ খাওয়ানোর সময় সন্তানের চোখে চোখ রেখে ওই সময় মা যেই কথাগুলো বলে ওই কথার 100% প্রভাব ওই বাচ্চার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলে। সেজন্য ওই সময় বাচ্চারে কিছু শেখানো যায়, কিছু বলা লাগবে না, মা শুধু বলবে, তিলাওয়াত করবে হাসি মুখে, দেখবেন ওইটার প্রভাব তার মধ্যে পড়ছে। এরপরে যখন বাচ্চার একটু বড় হবে, বাক্য ফুটবে মুখ দিয়া, মা সন্তানকে কোলে নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো এগুলো শিখিয়ে দিবে, কালিমাগুলো শিখিয়ে দিবে। কারণ মাতৃকোট এটাই হলো শিশুর প্রথম বিদ্যাপীঠ। আর মায়ের কাছ থেকে সন্তান যেগুলো শিখে, ও যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত ওই শিক্ষার প্রভাব তার মধ্যে থেকে যায়। এজন্য সন্তান গঠনে মায়ের বড় একটা ভূমিকা থাকে। এরপরে মুখের বুলি ফুটলো, কালিমাগুলো শিখায়া দিল, বাসায় যতটুকু পারে লেখাপড়া করালো। একটু বড় যখন হবে, লেখাপড়া করে প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারবে, এইবার সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন শিখাতে হবে। আগে তাকে ABCDর আগে কোরআনুল কারীম শেখাতে হবে। এটা সন্তানের অন্যতম হক। কোন পিতা যদি সন্তানকে দ্বীন না শেখায় তাহলে এই সন্তানের হক সে নষ্ট করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। প্রথম কথা হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো ঈমান এনেছি, নেক আমল করার মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো? বলে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রত্যেক নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা ব্যক্তি নিজের হায়াত পরিপূর্ণ দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা একা দ্বীনের উপরে চলতে বলেছেন এমনটা নয়, অধীনস্থদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করার নির্দেশ দিয়েছেন। তাহলে দ্বীনের উপরে চলার জন্য যদি জ্ঞান অর্জনের দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করতে হলে জ্ঞানের দরকার আছে না নাই? তাহলে কতটুকু ইলমে দ্বীন শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার ততটুকু কমপক্ষে শেখা ফরজ। নিজে শিখতে হবে, অধীনস্থদেরকে শেখাতে হবে। এখন আপনি আমি তো বাসায় আমার সন্তানকে দ্বীন শেখাতে পারবো না। দ্বীন শেখানোর জন্যই হলো এই যে তারাইল শামসুল উলুম, এই ধরনের মাদ্রাসা। আপনি আপনার সন্তানের মৌলিক শিক্ষাগুলো, প্রাথমিক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষার উপরে গড়ে তুলেন। আর এখন তো মাদ্রাসা মানে এমন না, নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে যেখানে নুরানি আছে সেখানে স্বাভাবিক স্কুলের ছেলেপেলে যা পড়ে তার চাইতে বেশি ভালোভাবে সুন্দরভাবে পড়া লেখা এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে হয়। ঠিক কিনা বলেন? এ বাংলাদেশের অনেক প্রাইমারি স্কুল আছে, বৃত্তি পরীক্ষায় টিকা আছে এই নুরানি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। ওনরা মানুষের কাছে দূরে যায় বুক ফুলায় বলে, আমার স্কুল থেকে 5টা বৃত্তি পাইছে। দেখা যাবে এই 5টাই কোনো না কোনো নুরানি মাদ্রাসার ছাত্র। আর ওনারা যেগুলা পড়াইছে এগুলো ঠন ঠনা ঠন ঠন, এগুলা কি গন ঠন ঠনা ঠন ঠন, কিছুই পারে না। মানিকগঞ্জে গেছি এক মাদ্রাসার মাহফিলে, স্কুল মাঠে মাহফিল, সব শিক্ষকরা আসছে। হুজুর কয়, হুজুর এই যে এই স্কুলে যতজন শিক্ষক আছে কয়েকজন শিক্ষিকা আছে, এদের সবগুলোর বাচ্চা কাচ্চা আমাদের নুরানি মাদ্রাসায় পড়ে। আমি কই আলহামদুলিল্লাহ। এই জন্য গত বছর দেখলাম যে বিভিন্ন জায়গায় কথা উঠছে, প্রাইমারি স্কুলের স্যাররা কি করে যে সব মাদ্রাসায় চলে যাইতেছে,
মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত হবে। কোন তদন্ত হওয়ার দরকার ছিল প্রাইমারি ওয়ালাদের, যে তোমরা কি পড়াইতেছো যে পোলাপান মাদ্রাসায় চলে যায়। মানুষ যদি মানুষের চাহিদা অনুধাবন করতে ব্যর্থ হয়, আমরা তো চাই যে প্রাইমারি স্কুলগুলোয় ছাত্র থাক, তবে সিলেবাসটা আমাদের নুরানির হয়ে যাক, ঠিক কিনা বলেন? তাইলে তো আর ছাত্রপাত্র পালাবে না। ওইগুলারে বাদ দিয়ে হুজুরগুলারে নিয়োগ দিয়ে দেন প্রাইমারিতে, দেখবেন কেমনে পড়ায়। প্রাইমারি স্কুলগুলোর মধ্যে কত সুফল সুনাম তারা বয়ে আনে। অসুবিধা কি? দোষ হইল ব্যর্থতা আপনাদের। এখন আইসা দোষ দেয় মাদ্রাসার। কিছু লোক আছে গ্রামে, এই ধরনের লোক বেশি। কেমন লোক? বলে বাইরে একজনের সাথে গ্যাঞ্জাম হইছে। গ্যাঞ্জাম হইছে কই? বাইরে। ওই জায়গায় উনি কিছু করতে পারে না, বাড়ি আইসে বউরে পিঠায়। আবার আছে না এরকম কিছু লোক? ওনাদের প্রাইমারি স্কুলে ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, ব্যর্থতা শিক্ষকদের, সিলেবাসের। এইগুলা পরিবর্তন না করে কয় মাদ্রাসায় তদন্ত করা হবে। কেন প্রাইমারি স্কুল থেকে ছাত্রছাত্রী ওই জায়গায় চলে যায়? এটা কোনো বুদ্ধিমান শিক্ষিত জ্ঞান সম্পন্ন মানুষের কথা হইতে পারে কোন? তাহলে দিন শেখার জন্য দিতে হবে এই মাদ্রাসায়। এখানে আপনার সন্তান প্রাথমিক দিনগুলো শিখবে, প্রাথমিক দিনই শিক্ষাগুলো শিখবে যতটুকু তার দরকার। জানি না প্রদর্শনী হয়েছে কিনা, হয়েছে নাকি? হয়েছে। প্রদর্শনীতে আপনারা হয়তো দেখছেন, হয়তো 2-4টা বিষয় আপনাদের বাস্তবে প্র্যাকটিক্যাল দেখানো হয়। কত সুন্দর 1-2 ছাত্র 2 রাকাত নামাজ পড়ে, আর নামাজের মধ্যে 60টা মাসআলা বর্ণনা করে দেয়। এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাতে মুআক্কাদা, সুন্দরভাবে কইয়া দেয়। আবার দেখেন জানাজার নামাজটা কত সুন্দরভাবে পড়ায়। শুধু তাই না, হাতের লেখা কত সুন্দর, বলাটা কত সুন্দর। রাস্তায় যখন যায় কত ভদ্রতার সাথে যায়। একটু পোলাপান লাফালাফি করতেই পারে, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা গণ? একটু লাফালাফি করে না পোলাপান? ওরা তো মাদ্রাসায় পড়ে, শয়তান ওদেরকে বেশি জ্বালাতন করে, এই জন্য একটু লাফালাফি করে। অনেকে আবার আছে দেখতে পারে না, মাদ্রাসায় আইসা হুজুর হুজুর কি হয়েছে, কি পড়ান লেখান? বাচ্চা পড়ে ক্লাস 2-তে, বয়স কত? 5 বছর, 6 বছর, 7 বছর। ওর আমল নামা এখনো খুলছে নাকি? এই ছোট বাচ্চা বোঝে কি? বুঝলে তো নামাজই ফরজ হইতো। এখন সালাম দেয় নাই, মুরব্বী এসে মাদ্রাসা মাথা উঠাই ফেলে, কি পড়াইতেছেন? টাকা পয়সা সব দিলাম, কি শিখাচ্ছেন? আদব লাজ দেখা হয়, পোলাপান সালাম দেন। এই অবস্থা খারাপ, মার্ডার করে আসতে জানি। এখন হুজুরও কি চিন্তা করে, দুঃখের ঠেলায় পোলা ওইটা আসছে, 2টা বাড়ি মেরে দিচ্ছে। সালাম দিবি কালকে থেকে, দেখা হইলে দিমু, ঠিক আছে। এখন বলেন তো, এই ছোট বাচ্চা আপনারে যদি দেখে যে ওই মুরব্বী বা যে ওই আচরণটা ওর সাথে করছে, পরের দিন দেখা হইলে সালাম দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? দিবে। আর মনে মনে করবে আল্লাহ বুড়াটা মরে না কেন, তাহলে তো একটু দাওয়াত টাওয়াত খাইতে পারতাম। মুখে মুখে সালাম দিবে, মনে মনে বদদোয়া করবে। এখন এই ছোট বাচ্চা সালাম দেয় নাই, না দিক। এখন আপনি যদি তারে ডাক দিয়া কইতেন আসসালামু আলাইকুম হুজুর, কি খবর, দেখতেন ও লাফাইতেছে। সালাম দেওয়ার সাথে সাথে ও ঠান্ডা, কারণ ও মনে মনে করবে আরে সালামটা আমার দেওয়া দরকার ছিল, চাচা সালাম দিয়া ফেললো, কি হইল কামটা। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার দেন। আপনি দিতে থাকেন, কিছু কইেন না। পরে কি হবে জানেন? আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন, ওই জায়গায় বল খেলতেছে, ব্যাট রাইখা দৌড় দিয়া গিয়া বলবে আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কন্ত এই যে সালামটা পাইলেন আর বিচার দিয়ে সালামটা পাইলেন, 2 সালাম কি এক হইল নাকি? এজন্য মাদ্রাসার পোলাপান যদি জ্বালায়, এটাকেও রহমত মনে করতে হয়। কারণ ওরা যেই জায়গা দিয়া চলে, আমল নামা খোলা হয় নাই তো। ওরা তো নিষ্পাপ, শিখতেছে এলমে দিন। যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু বুজুর্গানে দিন বলেন, যারা প্রাপ্তবয়স্ক তালিবুল ইলম গুনাহ যদি করে, এদের ক্ষেত্রে নূরের পালক ফিরিস্তা বিছাইতেও পারে, নাও পারে। কিন্তু এই নাবালক মাসুম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফিরিস্তারা তার সম্মানে নূরের পাখনা বিছায়া দেয়। সেজন্য এদের আচরণ উল্টাপাল্টা দেখলে গরম হওয়া যাবে না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেন, শিখুক। দ্বীনি শিক্ষা যদি তার ভিত্তিমূলক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা হয়, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল, ব্যারিস্টার যা হয় হোক, ভিত্তিমূলক শিক্ষা দ্বীনি শিক্ষা হওয়ার কারণে
ওই ছেলেটা ইসলাম বিদ্বেষী হবে না, কখনো নাস্তিক হবে না। মা বাবার জন্য দোয়া করার জন্য আমার মতো হুজুর রেখে আনা লাগবে না, ও নিজেই মা বাবার জন্য দোয়া করতে পারবে। ও ইসলাম বিদ্বেষী হবে না, দ্বীনের উপরে চলবে, বুড়া কালে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে না। ঠিক কিনা বলেন? এজন্য আগে দ্বীন শেখাতে হবে। যদি না শেখায় তাহলে সন্তানের হক নষ্ট করা হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, হাদিসের মধ্যে আসছে 7 বছর বয়সে নামাজের জন্য তাকিদ দিবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করবে। কষ্ট হইতেছে? আর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। 7 বছরে নামাজের তাকিদ, 10 বছরে নামাজ না পড়লে কি কোন প্রহার। আসেননি দুই একজন বাপ যে নামাজ 7 বছরের পরে পড়ে নাই, 10 বছরে নামাজ পড়ে নাই, এই জন্য পিটাইছি। এরকম লোক খুব কম পাওয়া যায়। এখন 5-7 বছরে নামাজের আদেশ যদি করতে হয়, তাকিদ যদি দিতে হয়, তার মানে আরো আগের থেকে নামাজ শেখাতে হবে। ঠিক না? আপনি একজনের একটা জিনিসের আদেশ দিবেন, হুট করে দিলে তো হবে না, আগে শেখাতে হবে, এরপরে আদেশ দিতে হবে। তার মানে এর আগ থেকেই একে নামাজে অভ্যস্ত করে তোলা দরকার। এজন্য কি কি পদ্ধতি করা যায়? 1 নাম্বার, আপনি সুন্নাত নফলগুলো বাসায় পড়তে পারেন। বাসায় পড়লে কি হবে? মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে, আর পুরুষ মানুষ বারান্দায় পড়ে, কাছারি ঘরে পড়ে, খোলা জায়গা। আর যখনই আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ছেলে যদি ছোট থাকে, আপনি মুরব্বী যদি আপনার পোতা থাকে, নামাজে গেলেই সেজদায় গেলে দেখবেন ও ওইটা পিঠির উপরে এটা ঘোড়া বানায় খেলবে। ঠিক না? নামাজ পড়তে দেখলে ওর কিচ্ছু নাই, ল্যাংটা সব বাইরে হয়ে রয়েছে, টিফিন বাটি মাথায় দিয়ে টুপি বানাই আল্লাহু আকবার শুরু করে দিবে। এখনো নামাজের সময় ঘাড়ের উপরে উঠলো। ছোট বাচ্চারা এক কাজ দীর্ঘ সময় করে না, একটু পরে আরেকটা খেলা সে শুরু করবে। অন্যান্য দিন সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা 11 বার বলেন, আজকে যদি 111 বার বলা লাগে গুনাহ হবে নাকি? নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু কি করবে? 11 বারের পরে কিরে এটা সরে নাকে, 13 বার সরে নাকে, 15 বার সরে নাকে, 17 বার সরে নাকে, 21 বার সরে নাকে, মার এক গুতা 3 হাত দূরে ছিটকে চলে গেছে। এই কাম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াবেন, আসর বা মাগরিবের নামাজ। কোলে করে নিয়ে ঢুকছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাশে দাঁড় করায়া নামাজ শুরু করছে। নবীজি 1 রাকাতের সিজদায় গেছেন, কোন 1 রাকাতে সিজদায় গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘোড়া বানায়া খেলতেন, নবীজি ঘোড়া সাজতো, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে ওইটা নানারে ঘোড়া বানাইতো। সোনাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি তাকে সরিয়ে দেওয়া পছন্দ করলাম না, সে খেলা করে পরিতৃপ্ত হলো। এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। আপনার মসজিদের ইমাম যদি তার বাচ্চাকে নিয়ে মসজিদে যায়, প্রথমে বলবেন ভালোই, জিলাপি হুজুরও নিব, পোলারেও দিব। কয় না আমাকে দেশে? কয়। কেউ যদি একটু পোলাপান নিয়ে যায়, কয় বাবা কোলের ডাউন হয়ে আইছে, পেটে যেইটা আছে এইটারে নিয়ে আসলা না কে? এই যে কথাগুলো বলা ঠিক না, এগুলো বলা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেলাকে প্রাধান্য দিয়েছেন। জামাত ইমামতি করতেছেন, সেজদা লম্বা করে দিয়েছেন। ইমাম সাহেব যদি নিয়ে আসে আর পোলা যদি গাড়ে উঠে, চিন্তা করে নবীজি তো একদিন এই আমল করছে, আমিও আজকে করি, পোলাটা পরান বইরা খেলুক। পেছন থেকে একজন চিন্তা করবে, সেই দিন ফেসবুকে দেখলাম এক লোক নামাজে সেজদা অবস্থায় মরে গেছে, তাইলে আমাদের ইমামও মনে হয় এই সৌভাগ্য অর্জন করছে। এবার মাথা উঠায় যখন দেখবে যে ইমাম সাহেবের গাড়ির উপরে ওনার পোলা আর উনি সেজদা লম্বা করতেছে, ও আর সেজদায় যাবে না, ও দাঁড়ায় কবে তোরা ওঠ ওঠ, আর ইমাম সাহেবরে বলবে হুজুর বাড়ি যান, বাকি নামাজ আমরা পড়াই নিবানে। ঠিক কিনা কন? এগুলো আমাদের জন্য কল্পনাতীত। তা শিক্ষণীয় বিষয়টা কি? ছোট বাচ্চাদের মসজিদে আসায় অভ্যস্ত করতে হবে। বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ আরব বিশ্বের দেশগুলোতে বাচ্চারা মসজিদকে নিরাপদ মনে করে। মসজিদের বাইরে একটা কর্নার থাকে তাদের খেলাধুলার জন্য, ওই নামাজ 1 রাকাত 2-3 সেজদা মাইরা এসে এই জায়গায় খেলাধুলা করে। আবার মসজিদে যায় তাদের জন্য চকলেট থাকে, চকলেটের লোভে হইলেও যায়, চকলেট দিয়া বলে আওয়াজ করতে হয় না,
তোমরা চুপচাপ নামাজ পড়বা, কথা না বললে তোমাদের চকলেট দেওয়া হবে। আর আমাদের মসজিদগুলায় যদি পোলাপান একটু আওয়াজ করে নামাজের মধ্যে, নামাজি নখ ফুলায় আর গাড় ফুলায় যে সালাম কোন সময় ফিরামো, আর এরে ডক মতো খানিক কবর কি অবস্থাটা কি? এই যে দমক দিয়ে যদি ওকে মসজিদ থেকে আজকে বের করে দেন, 5 বছরের বয়স ছেলে, 6 বছর বয়স, ও যদি চিন্তা করে বাবারে বাবা মসজিদে আল্লাহরে না খালি এরকম ডাকায় তো থাকে, এই জায়গা আর আসা যাবে না, আজকে যদি দমক দিয়ে বের করে দেন, 15 বছর বয়সে এর 14 গোষ্ঠী পা ধইরা ওরে মসজিদে নিতে পারবে না। এজন্য মসজিদ কমিটি শুধু মসজিদ বিল্ডিং টাইলস লাগালে হবে না, মসজিদে যেন ভবিষ্যতে মুসল্লিরা আসে সেই রাস্তাও খোলার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য 7 বছর বয়স নামাজের জন্য তাকিদ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এরপরে যখন সন্তান প্রাপ্ত বয়স্কা হবে, বালেগ বালেগা হয়ে যাবে, উভয়ের বিবাহের ব্যবস্থা করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল দিয়ে শুনেন, কথা কিন্তু শেষ। বলেন তো পিতা মাতা মেয়ের বিবাহ দেওয়ার জন্য মেয়ে হওয়ার পর থেকেই ব্যবস্থা গ্রহণ করে, ঠিক না? অনেক বাবা আছে মেয়ে জন্ম হইছে ওই দিন 5টা মেহগুনি গাছ ফাঁকা জায়গা লাগায় রাখছে, যেন পুবাল হাওয়া ভালো মতো লাগে, যাতে কইরা গাছটা তাড়াতাড়ি বড় হয়, মোটা হয়। 5টা গাছ 18 বছর পর দাম হয়ে গেছে 10 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা। ফাঁকা জায়গার গাছ মোটা হইছে, বড় হইছে, একেবারে সোজা হইছে, দাম তো বাম্পার। এইবার মা এটারে কয়, দেখছো মা, এই যে 10 লাখ টাকার গাছ তোমার লাইগা লাগাইছিলাম বিয়া দেওয়ার লাইগা, এই 10 লাখ টাকা হইল তোমার, তোমার বিয়ার খরচ, তোমার ফার্নিচার তোমার হাতে আলাদা ভাবে দিলাম। বলেন তো মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের উপরে, এই দায়িত্ব দিয়েছেন কে? বলেন তো অভিভাবকের শুধু কি মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব, ছেলের দায়িত্ব না? তাইলে মেয়ে হইছে বিয়ে দেওয়ার জন্য 5টা মেহগুনি গাছ লাগাইছেন, ছেলে যখন হইছিল বিয়া দিয়ার লাইগা কয়টা গাছ লাগাইছেন? অথচ ছেলে হোক মেয়ে হোক প্রাপ্ত বয়স্কা হলে উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। মেয়ের জন্য 5 গাছ লাগাইয়া রাখছেন বিয়া দেওয়ার লাইগা, ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হইলে বিয়া করতে চায়, কয় নিজের পায়ে খাড়াও, কামাই করে খাওয়াও, এরপরে বিয়া করো, ঠিক কিনা কোন? অথচ ছেলে হওয়ার পরে যদি ছেলেরে বিয়া দিয়ার নেয়াতে 10টা গাছ লাগায় রাখতেন, তাই তো আর অসুবিধা ছিল না। অসুবিধা ছিল? 10 গাছের টাকা বেচা যে তোমারে দিছিলাম, 2 লাখ দিয়ে বিয়া করো, 5 লাখ দিয়ে ব্যবসা করো, 3 লাখ হাতে রাখো, এই তো হয়ে গেল। মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক প্রাপ্ত বয়স্ক বয়স্কা হওয়ার পরে ওই ছেলে মেয়েকে যদি বিবাহ উপযুক্ত বিবাহ দেওয়া হয় নাই, এই কারণে ছেলে পাপাচারে লিপ্ত, মেয়ে পাপাচারে লিপ্ত। আপনি হাজী সাহেব মসজিদের সভাপতি, 3 বার হজ কইরা নামের আগে আলহাজ, আগামী বছরও হজের নিয়ত করছেন, ওমরায় যাবেন, একেবারে সব দিক দিয়ে ধার্মিক লোক। আপনি উপরে তাকায় কথা বলেন না, হাতে তসবির দানা সব সময়। যত বড় বুজুর্গ হন, এই ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক বয়স্কা বিবাহ না দেওয়ার কারণে ওরা যদি ওই কক্সবাজার যাইয়া কোনো পাপ করে ছেলে, আপনি বাপ কিছু করা লাগবে না, অটোমেটিক ওর পাপের সমপরিমাণ গোনা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে। এজন্য সন্তানদের বিবাহ দেওয়া প্রাপ্তবয়স্ক হলে এটা অভিভাবকের দায়িত্ব। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, বিবাহ উপযুক্ত সন্তান, বিবাহ উপযুক্ত যদি কেউ অধীনে থাকে, আল্লাহর নির্দেশ তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ওয়া আনকিহুল, বিবাহ দিয়ে দাও। এখন আপনি চিন্তা করতেছেন ছেলেটারে বিবাহ দিব, খাওয়াবো কি? বিবাহ একটা ইবাদত। বুজুর্গানে দিন বলেন, যদি বিবাহটা রাসূলের তরিকায় দেওয়া হয়, সুন্নাত তরিকায় বিয়া দিতে গেলে খরচ বেশি হয় না, একেবারে অল্প খরচে হয়ে যায়। আবার নবীও বলেন, স্বল্প খরচে যদি বিবাহ হয়, নবী বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা,
যেই বিবাহে খরচ যত কম সেই বিবাহের মধ্যে বরকত তত বেশি। একেবারে যদি সুন্নাহ পদ্ধতিতে গুনাহমুক্ত বিবাহ কোন বেকাররেও দেওয়া হয়, কি চিন্তা করে বিয়া দেয় না, কই খাওয়াইব কি? আল্লাহ বলেন বিবাহ দাও, শর্ত কি? বলে একেবারে সুন্নাহ পদ্ধতিতে কোনো গুনাহ হবে না ওই বিবাহের মধ্যে। এখন ছেলের টাকা পয়সা নাই, গরিব, আল্লাহ বলেন টেনশন কি? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, ও দরিদ্র, আল্লাহ তাআলা বলেন আমি তারে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। এই দায়িত্বগুলো যখন কোন অভিভাবক পালন করবে, সন্তানের হক আদায় করা হলো। এরপরে মেয়েটাকে দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল, ছেলেটাকে বিবাহ দিয়ে দিল একটা নেককার মেয়ের সাথে, দায়িত্ব শেষ। এই দায়িত্ব পালন করার পরে সন্তান ছেলে অথবা মেয়ে তারা যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করুক, কিয়ামতে এনার কোনো অসুবিধা নাই। কিন্তু এই হকগুলো যথাযথভাবে আদায় করে নাই, উনি ভালো মানুষ কিন্তু সন্তানগুলো হক আদায় করে নাই, খারাপ হয়ে গেছে। কিয়ামতের দিন এই সন্তান জাহান্নামী, ওই হাজী সাহেবের জান্নাতে যাওয়ার আগে এইরকম বাধা হয়ে দাঁড়াবে, আমি তোমারে জান্নাতে যাইতে দিব না। চিন্তা করেন, দুনিয়ার একজন কৃষক বাবা তার সন্তানকে যদি কোনো মতে লেখাপড়া করায়, কষ্ট করে লেখাপড়া করায় বিসিএস ক্যাডার বানায় ফেলছে, এখন সে ঢাকায় বড় অফিসার, বিশাল ফ্ল্যাট, অনেক দামি গাড়িতে চড়ে। বলেন তো এই কৃষক বাবাকে কি বলা হবে যে আপনার ছেলে যত বড় অফিসার হোক না কেন, আপনি তো কিষাণ মানুষ, আপনি কিন্তু এই গাড়িতে এই বাসায় আসতে পারবেন না? এ কথা বলার সুযোগ আছে? বরং ওই ছেলের অফিসে কৃষক বাবা যখন যাবে, পরিচয় যখন করিয়ে দিবে এটা আমার বাবা, দেখবেন বড় বড় অফিসার এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, নিজের চেয়ার থেকে বলবে এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। তাহলে এই যে দুনিয়ায় একটা সন্তান জাগতিক সম্মানে ভূষিত হওয়ার কারণে পিতাও সম্মানিত হয়। দুনিয়ায় আবার কোনো ভালো পিতা সন্তান যদি খারাপ হয়, মামলা 15টা, ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ 15 বার বাড়ি আসছে, লোকটা খুব ভালো কিন্তু পোলাটা খারাপ, আইসা যদি বাড়িতে না পায়, অনেক সময় বাপ রে ধইরা নিয়ে সাইজ করে, ঠিক কিনা বলেন? কত জঘন্য কথা বলে, এটা মুখ দিয়ে বলা যায় না। তাহলে এই দুনিয়াতে সন্তানের কারণে মানুষ সম্মানিত হয়, লাঞ্ছিত হয়, কিয়ামতেও এরকম হবে। আপনার সন্তান আলেম, মুত্তাকি, পরহেজগার, হাফেজ, ভালো আমল করতে পারে নাই, বাপ দুনিয়ায় গুনাহ হয়েছে, নামাজ কালাম পড়ে নাই, এখন পোলাই হয়েছে আলেম হাফেজ, এখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই গুনাহগার বাপরেও মাফ কইরা সম্মানে ভূষিত করবে। সুবহানাল্লাহ বলেন।